আপনি বললেন যে আপনার না থাকাটাই মানে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার না থাকাটাই, এটা তো একটা সূক্ষ্ম মানে সূক্ষ্ম অর্থে বললেন। সেটা আরেকটুখানি এগিয়ে যদি বলেন। দেখুন, নিয়তি তো এটাই যে আপনি দেহ যতদিন আছে থাকবেন, দেহ থাকতে থাকতেই নিজেকে কতটা মুছতে পারেন, নিজেকে কতটা মুছে ফেলতে পারেন ভিতর থেকে। নাকও থাকবে, কানও থাকবে, আমি তো আর বলবো না যেগুলো থাকবে না। তাদের তো সব ডাক্তার আছে, ফার্মাসিস্ট আছে, এরাই কাজ করে দেয়, বলে ঠিক আছে না থাকার ব্যবস্থা করছি, কাট রে, তা তো বলা হচ্ছে না। আমরা কি শুধু থাকি নাকি, আমরা ক্রমাগত ক্রমাগত নিজেদেরকে প্রত্যেক মুহূর্তে গড়তে থাকি, নতুন নতুন করে গড়ি না? এই ধাক্কা খেলাম তো আবার গড়ি। দেখবেন আপনাদের সবার মধ্যে এই জিনিসটা থাকবে, যেন মনে হচ্ছে শেষ হয়ে যেতেই আপনাদের একটা ভয় আসে, যে কোনো জিনিস এন্ডে আসলেই ভয়, এবং ওই ভয়ের জন্য আপনি ওটাকে শেষ করতে চান না, এবং একটা লেজুর জুড়ে দেন, চলো এটাকে টানি। এর নাম হলো আমার টিকে থাকা, টিকে থাকা। হুম? যে কোনো জিনিস, তোমার পড়াশোনা শেষ হয়ে গেলে তোমার মনে হবে না পড়াশোনাটা শেষ হয়ে যাক, পড়াশোনার ফলে কিছু আসুক। ওটা আসলে মনে হবে ওর ফলে কিছু ইস্যু আমার কাছে থাক, কিছু বেঁচে থাক। টেন্ডেন্সিটা দেখছো, এই টেন্ডেন্সিকে বলা হচ্ছে টিকে থাকার টেন্ডেন্সি। কিন্তু তো মহারাজ, এটাই, আমার না থাকাটা যে অকারণ প্রেমের কারণ, সেটা যখন অত দূর বুঝতে হবে না। এইটুকু তো আমরা বুঝতে পারছি, আমি থাকা মানে কিছু যন্ত্রণা থাকবেই। একদম, একদম। ব্যাস, বি অনেস্ট ফর দ্যাট, এটাই পাগল হয়ে যাও না, দিওয়ানা হয়ে যাও না এটার জন্য, বাকিটা দেখা যাবে। কিন্তু এই যে আমার না থাকার পরে, মানে না থাকার ফলে যে অকারণ একটা প্রেম মানে জন্ম হয়। কিচ্ছু জন্মায়নি, তুমি আছো তো এখনো। হ্যাঁ, কিন্তু এখান থেকেই তো ভয় ওঠে। সেই ভয়টা কিভাবে কাটানো যায়, বা সেটার প্রতি কিভাবে একটা দেখো, করা যায়? নিয়মের কোনো নিয়ম না, হয় নিয়ম না। বলছি না, আমি বলছি যে কোনো একটা মানে মানে বুঝতে পারি জিনিসটাকে আরো গভীরে। কিসের, এই কি বুঝতে ভয়টা, চাইছো? এই আমার বা আমি যে ভয়টা, এটা চলে যাওয়ার যে ভয়কে বুঝতে চেষ্টা করছো কেন? ভয় আছে, অ্যাকসেপ্ট তো করো, তুমি ভীতু, অ্যাকসেপ্ট তো করো। আগে তো সততা আসুক ভাই, আমি ভয়ে আছি, আমরা তোকে প্রগতির নাম দিয়েছি, একেই আমরা জীবন বলে দিয়েছি, ভয় ভয়ে থাকো এবং নতুন নতুন ইস্যু বানাও জীবনের। একেই তো আমরা জীবন বলি, নাহলে কী আছে বলুন না, আপনারা শুনছেন তো, জীবন কী আছে? ভয়ে ভয়ে আরেকটা নতুন ইস্যু বানিয়ে সেটার সাথে লড়া, হুম, এবং নিজেকে যোদ্ধা ঘোষণা করে দেওয়া। আমি সন্তানের বাবা হব বা মা হব এবং তারপর যোদ্ধা হব, আমাকে ওকে বড় করতে হবে, এই তো কর্তব্য। এগুলি কোত্থেকে এলো, কে বলেছে তোমাকে এগুলো? আশা থেকে আসছে। এই যে আশা, এটাই তোমার টিকে থাকা। যখন বলছি ভিতর থেকে টিকে থেকো না, তুমি এইগুলির যথার্থতা দেখে দাও না, এটা একটা খেলা। এই খেলাতে তোমাকে আটকে রাখা হচ্ছে, বেঁধে রাখা হচ্ছে, এর কোনো এন্ড নেই। এই খেলার কোনো ফলাফল আজ পর্যন্ত কেউ পায়নি। ফলাফল পায়নি মানে আমি, তুমি শেষ হয়ে যাবে, এই খেলা শেষ হবে না, তুমি এই খেলার গুটি হয়ে থেকে যাবে। খেলা শেষ হয় না, এই চেসবোর্ড না, এর কখনো চেকমেট হয় না। এর রাজা সব সময় বেঁচে থাকে, এবং চেক, মনে আছে কোথায়, হ্যারি পটার, তার মানে মহারাজ, ভয়টা, চেকমেট হওয়া মানে তোমার শেষ হওয়া, তাহলে মহারাজ চেকমেট মানে তুমি শেষ। ভয়টাকে স্বীকার করে ভয়ের সঙ্গে না যাওয়াটাই তার প্রতি সঠিক কথা। তুমি সঠিক ভয়ে, তোমার যা আছে, ভয় হোক, লোভ হোক, যাই হোক, স্বীকার করে নাও না, তুমি পারবে না তার সাথে আর থাকতে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি পারবেন না আপনি। আপনি যদি মানুষ পদবাচ্য হন, মানুষ হয়ে জন্মে থাকেন, আপনি আপনি আপনার দুর্বলতার সাথে ঘর করতে পারবেন না যদি তার মধ্যে কোনো লাভ না দেখেন। চলতেই হবে, যতক্ষণ পর্যন্ত চলছো, এখনো পর্যন্ত ওর মধ্যে কোনো না কোনো লাভ দেখছো। ভয়কে ভয়ের মধ্যে কী লাভ আছে বলুন তো একটু? কিছু তো লাভ পাওয়া যায়। যতক্ষণ তুমি কিছু লাভ পাবে তুমি ধরে থাকবে। আপনারা ততক্ষণ সব কিছু ধরে থাকতে চাইবেন যতক্ষণ ওর মধ্যে কিছু প্রফিট আছে। বলে দেবেন না এই কথা যে আমি তো চাই না আমার জীবনে আছে, ইম্পসিবল, ইম্পসিবল, হতে পারে না এটা। আমাদের মধ্যে কিছু আছে না যে টিকতে চায়, চলতে চায়, সেই কালপ্রিট। ওটাকে আমি বলছি কি, তুমি ভয় পাচ্ছ তো, ওটা শেষ হয়ে গেলে কি হবে? আমি বললাম কি, জীবন ওর পরে শুরু হয়, আসক্তির পরে প্রেম শুরু হয়। যেই মুহূর্তে কেউ বলতে পারলো
সপিনু জীবন তব সেবায়, এবার তো জীবন শুরু হলো, এই তার জন্ম হলো। কোথায় আমরা সপতে পারি? আমরা সপে সপেও বাঁচিয়ে রাখি। সব সময় আমরা চাই যেন আমাকে না ভুলে। এখানে যতজন আছে তাই তো, সবার দাবি কি? সব ইয়ংস্টারদের দাবি কি বাড়ির? আমাকে যেন না ভুলে যায়, এরা বুঝবে। সবার চেষ্টা। হ্যাঁ, পসেশনের কথা বলছিলাম, অধিকার। কেন? ছেলে কি? আমাকে যেন এই জগতে না ভোলে। মরার আগে মন্দিরে ফলক লাগিয়ে যাবে, আমাকে যেন না ভোলে। সব সময় আমরা নিজেকে টিকিয়ে রাখতে চাইছি। আমি বলছি জীবন এর পরে শুরু হয়, এ তো মৃত্যু ভয়ে ভয়ে বাঁচা। একে ফেস করো। আমি একটু আগে কী বলছিলাম, যত গভীর যন্ত্রণা তত বেশি বেশি তুমি পাকবে। যত বেশি এই ভয়ের কাছে তুমি গেলে তত বেশি বেশি তুমি জীবনকে আবিষ্কার করতে পারবে, নাহলে পারবে না। আর কোনো উপায় নেই, আর কোনো বিধি নেই। এর সামনে দাঁড়াও, দেখে নাও ভালো করে এর মধ্যে সত্যতা কইটুকুনি আছে। যারা জীবন বেঁচেছে তারা ভয়ের পরেই কি বাঁচেনি? যাদেরকে তুমি পূজা করো তারা ভয়ের উপরেই কি ওঠেনি? ইভেন জাগতিক ভৌতিক স্তরেও যাদেরকে আমরা চাই তারাও কি, ইভেন একটা বিজনেসম্যানও কি ভয়ের উপরে ওঠেনি? রিস্ক নেয়নি জীবনে? যে কোনো উন্নতি প্রগতি এর পরেই শুরু হয়েছে। তোমার বইতে এমন একজনেরও নাম নেই যারা এই ভয়ের সাথে লড়েনি। তাদের পড়তে তুমি চাইবেই না। তাদের ক্ষেত্রে তুমি কি টার্ম দেবে? আনকনসিয়াসলি হয়ে যায়, ভালো লেগে যায়। ইউটিউবে যাদের ভালো লেগে যায়, ওর জন্য কোনো ভয় জয় করতে হয় না, ভালো লেগে গেছে, চলছে। এটা হলো মৃত্যু, জীবন শুরু হয় এর পরে। একটু আগেই বললেন না যে সম্পর্কগুলো থেকে বেরোনো বা একটা জায়গাতে এন্ড যেখানে হবে সেটাকে আর ধরে রাখতে না চাওয়া। একটা জিনিস বলছি, সম্পর্কগুলো থেকে যখন মানুষ হতাশাটা পায়, মোহ কিন্তু অত সহজে ছাড়ে না। মানে আমরা নতুন বন্ধনে কিন্তু আবার যেতে চাই। কিছুতেই মন কিন্তু মানতে চায় না। মন ভাবে যে এখানে আমি আজ হেরে গেলাম। আ আ আমি কাউকে পেলাম না বা এনিথিং। I am not successful here. বাট আমার মন কিন্তু আরেকজন নতুন সম্পর্কে আবার এগোতে চায় এবং সেটা খুব অদ্ভুতভাবে হয়। তো আমি বলছিলাম যে প্রস্তুতি পর্বে যে মানসিক গঠনটা আপনি আনতে বলছেন সেটা কি এক্সাক্টলি? মানে সম্পর্ক থেকে এক্সপেকটেশনই থাকবে না? বা ওটাকে নিয়ে ভাববোই না? বা মনকে সম্পূর্ণ নিরাসক্ত করতে পারবো? সম্পর্কের মধ্যে কে আছে দেখতে হয়, কে করতে পারবে। সম্পর্কের কেন্দ্রে কে বসে আছে, সে ভদ্রলোক বা ভদ্রমহিলার নাম কি? সে যদি ভিখারি হয় তাহলে তার সম্পর্ক কি? কামড়াকামড়ি, খিমচাখিমচি। ক্ষুধার্ত আর রুটির কি সম্পর্ক হয়? যখনই বলছেন মন ছেড়েও ছাড়তে পারছে না, এই মন কেরাম মন? পসেসিভ মন। এই মন কেমন মন? আক্রমণাত্মক মন। এই মন কেমন মন? এই মন যেন যুদ্ধে নেমেছে, টেনে ছিঁড়ে খাবো। ভাবুন না, একটা মুরগির ঠ্যাংকে ছিঁড়ে খাওয়া যেমন, এই মন তেমন মন। সে বলে ছেড়েও ছাড়তে পারছি না, তাই না? প্রচণ্ড খিদে ভিতরে, পারবেন ছাড়তে এক থালা ভাত? কার পক্ষ নিচ্ছেন? একে প্রেম আখ্যা দিয়ে দিয়েছি যে আমরা এখানে ঠকে গিয়েছি। যদি একে বুঝতে পারতেন এই বস্তুটি কে, আমার সাথে কার সম্পর্ক আছে, কিসের সম্পর্ক আছে প্রশ্ন নয়। প্রশ্ন যার সম্পর্ক আছে তার যথার্থ আইডেন্টিটি কি? ভদ্রলোক সে? সে উন্নত? সে প্রেমিক? না সে হিংসক, সে অসুর? এই অসুরকে দেখা হয় না আমাদের, আমরা একেই বলি আমি। তখন বিভিন্ন জিনিস দরকার পড়ে, নাটক, অভিনয়, মিথ্যা, চালিয়ে যাওয়া, বিভিন্ন জিনিস। আমরা যারাই নিজেদের জীবনে 20, 22, 18 পার করেছি তারা সবাই এটা জানে মিথ্যা কীভাবে জীবনে আসে। কিছু একটা ভিতরে থাকে যে কনজিউম করতে চায় এবং সে যাবতীয় যুক্তি দিতে রাজি, যাবতীয় মিথ্যা দিতে রাজি, যাবতীয় যা ইচ্ছা করতে রাজি। সে উপরে বলতে রাজি আমি খুব সম্মানীয়, কিন্তু ভিতরে চূড়ান্ত অসম্মানীয় থাকতে রাজি। এই ব্যক্তিকে আমরা বলি আমি, এবং বলি সাজিয়ে একেই তো প্রেম বলে। অনেস্ট হয়ে যেতে হয়। এই ব্যক্তির ভিতরে অবস্থান দেখে করুণাপূর্ণ আগে নিজের প্রতি হতে হয়। হেয়ার ইট ইজ, আমি এইরকম।
আমি তো এই জন্যই বলি মন ভাঙা দরকার, বারবার ভাঙা দরকার। অন্যকে দেখে নয়, অন্যের কাছ থেকে হতাশা নয়, আমি এমন যার কিছু চাই, অলওয়েজ কিছু চাই, তার নাম দিয়েছি প্রেম, তার নাম দিয়েছি সম্মান, তার নাম দিয়েছি শ্রদ্ধা, তার নাম দিয়েছি উঁচু থেকে উঁচু। কি বলে সিনেমাতে সব কিছুতে, এটা খুব একটা প্রচলিত গান আছে বল, হিন্দি নতুন গান একটা, আরে যেখানে একটা হিরো হিরোইনকেই তার জীবনের দেবতা বলছে, তুঝ মে রব দিখতা হ্যায়, ইয়া আরাম হ্যায় ক্যা করো, রব দিখতা হ্যায়। তুই ভুলে গেলি তুই কি দেখে চুজ করেছিলি? যদি কে ছিল সিনেমাতে, আর কে ছিল, রব রব কে হয়েছিল, অনুষ্কা। তো অনুষ্কার জায়গাতে যদি আমাদের গীতা দে থাকতো, তখনও বলতে তুজমে রব দিখতা হে। এত মিথ্যাবাদী, এত মিথ্যাবাদী যে তুমি যদি থাকতো না, না বোঝার বিষয়, তখনও বলতে তুজমে রব দিখতা হে। আস্তে আস্তে তুমি এইটুকু থিসিস নিজের প্রতি নেই, এতটুকু নিজের সাথে পরিচয় নেই যে রব দেখার আগে তুমি কাকে রব বলছো। আমি তো নিষেধ করছি না, কাকে বলছো, সে ব্যক্তি কে, যে দেখলো, যাকে দেখলো বড় কথা নয়, সে ছোট লোক হোক, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, কে দেখলো। তোমার দেবতার নাম কি? সেক্স। তোমার দেবতার নাম কি? বাবার অনেক টাকা। তোমার প্যার তো হো যাতা হ্যায়। কি করে হয়ে যায়, কি দেখে হয়ে যায়, এই জায়গাটাকে ধরতে হয়। আমি এই জন্য বলছি নিজের প্রতি প্রেম। নিজেকে দেখুন যে আপনি এমন যে চামড়া দেখেন, নিজেকে দেখুন আপনি এমন যে ব্যক্তিত্ব দেখেন, যে বাইরের জিনিসে মোহিত হয়ে থাকেন। এবং সবার আগে মন তো আপনার খুব গভীরভাবে ভাঙুক, ভয়ঙ্করভাবে ভাঙুক। এখান থেকে জীবনের শোধন হয়, বাইরের নয়, নিজের ভিতরের শোধন হয়। এবং দেখুন কোথাও না কোথাও, আমি আবারও রিপিট করছি, আগেও অনেকবার বলেছি কথাটা, বুক ধড়ফড় করবে, গেল 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 গেল, অ্যাকসেপ্ট করুন। আর কোনো উপায় নেই জীবনে ওঠার, জীবন পরিবর্তন করার। বুক ধড়পড়ানিকে ভালোবাসতে শিখুন। আমার সব গেল, জীবনের আশীর্বাদ বুঝতে শিখুন। দুঃখ যে তার দয়ার দান, এই অর্থে। কেউ আমাকে ছেড়ে চলে গেল, আমার টাকা নেই আর ভগবান আমাকে দুঃখ দিয়েছেন, দয়ার দান, এই অর্থে নয়। এইখানে কিছু খচখচ করছে যে খুব হীন, খুব নিচু, এবং তাতে আমার বুক ভাঙছে, তখন হাত জোর করে বলুন দয়ার দান। ভাগ্যিস তুমি নিজেকে দেখিয়ে দিয়েছিলে আমার হাল এই। এটা হয় না, এত দূর যাই না আমরা। সেই জন্য আমাদের সম্পর্কগুলো ওই স্তরেই থাকে। আমি যে স্তরের, সেই স্তরেই তো হবে, তাই না? এই জন্যে আমি যখন আপনারা আসেন অদ্বৈত জ্ঞানপীঠে, আমি বলি দেখুন, আমি খুব কি বলবো, আমি যতদূর বলতে পারি বলছি, আপনারা তো এই জ্ঞানপীঠেরই অঙ্গ এক একটা। আপনারা যখন রাস্তায় ছড়িয়ে পড়েন দায়িত্ববর্তায়, তাহলে আর প্রেম কাকে বলে, তাই না? এটা মাথায় রাখুন। আপনার থেকে এই জগৎ, হ্যাঁ, ভাঙুক, খুব খুব ভাঙুক। সম্পর্কে হতাশা এমনি আসে না। আমরা আমাদের সাথে হতাশ হতেই শিখিনি। আগে হতাশা নিজের সাথে আসুক। বারবার হেরেছি না এই ব্যক্তির সামনে, যে নাটক করতে চায়, যে মিথ্যা বলতে চায়, যে ভৌতিক অস্তিত্বকে কামড়ে ধরতে চায়। এখানে ভাঙা উচিত, খুব ভাঙা উচিত। নাহলে আপনি ভাঙবেন তো বটেই, আর সব কিছু ভাঙবেন, তারপরে বলবেন আমার সব গেল। যার আছে সেও বলে আমার সব গেল, যার নেই সেও বলে আমার সব গেল। কারণ এখানে যে বসে আছে, সে নিজেকে ছাড়তে চায়নি, নিজের নোংরাটাকে ছাড়তে চায়নি, ওটাকে ধরা দরকার। এবং লাস্ট কি বলে দিলাম, বুক ধড়পড় করবে, করুক, বলুন দয়ার দান। ঠিক আছে।